জাগতিক জগতে কেবল তারই কেবল যারা সদ গুরু চরণ আশ্রয়ী করে তিলক মালা পরিধান করে আমার নাম করেছে, কেবল আমি জাগতিক জগতে তার হই। আমা আপনারা সবাই গুরু মন্ত্র নিয়েছেন কিংবা নিয়েছেন? দেখি একটু কে কে নিয়েছে? আমা নিয়েছেন, বাবা নিয়েছেন। তো যারা যারা নিয়েছেন ভালো মা, আরে যারা নেন নাই তারা সময়ই থাকতে গুরুচরণ আশ্রয় করে কেবল তিলক মালা পরিধান করে হরি নাম বল, নয়তো সময় গেলে আর বলতে পারবেন। তাই বলেছি আমি তার হই না তার হই, কেবল এই জগতে যে জনায় আমারও হয়। আর কি বলেছে? হরে রামায় আসো হরে সুন্দরা ওরে সঙ্গিনী
আশার অবিরামে আমার আনন্দ গৌরীর আশার অবিরামে সবারই আনন্দ রমায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্য না গৌরী দাসয় অভিরাম সবারই আনন্দ আমার না যে গৌরী দাস ভক্তগণের সবার আনন্দ হয়েছে না কারো আনন্দ হয়েছে না আজ গৌরী বদনে দর্শন করেছে গৌরী বদনে দর্শনে করি গৌরী দাস ভক্তগণ সকলের আনন্দ হয়েছে। আচ্ছা মা, এই জগতে আমরা যদি গৌর হরির মুখ দর্শন করতে পারি তাহলে আমাদের বদন খুশি হয়ে যাবে না? মনটা খুশি হয়ে যাবে না? কিবা মনটা খুশি হয়ে যাবে না? যদি আমরা গৌর হরিকে দেখতে পাই এই দুটি নয়নে তাহলে আমাদের মনটা ভালো হয়ে যাবে না? তখন আমাদের মনটা যেমন ভালো হয়ে যাবে তেমন আজ ওই গৌরীদাস ভক্তগণের গৌরী বদনে দর্শন করে আজ যেন আনন্দ ধরছে। তখন নারদমণি মা ভগবানকে বলেছিলেন, হে ভগবান দেখো এই জগতে কত না ভক্ত আছে যে ভক্ত তোমাকে পাওয়ার আশায় বসে তাহলে ভগবান একবার কৃপা করে করুণা করে বলে দাও সেই ভক্ত তোমায় কি করলে পাবে? তখন ভগবান বলেছিলেন, হে নারদ তুমি কি জানো সেই ভক্ত আমায় কি করলে পাবে? সেই ভক্ত যদি একটি সোনার পাত্রই করে আমার সেবা দেয় আমি সারা জীবনের মতো সেই ভক্তের ও ভগবান জগতে কত না ভক্ত আছে যে নিজে সেবা করতে পারে না, যে কেবল ভিক্ষা করে তোমার সেবা দেয়। আর সেই ভক্ত কিভাবে সোনার পাত্রই করে তোমার সেবা দেবে? যদি সে ভক্ত সোনার পাত্রই করে সেবা না দেয় তাহলে কি তুমি সেই ভক্তের হও? সেই ভক্ত কি কোনোদিন তোমাকে পাবে না ভগবান? ভগবান বলেছিলেন, নারদ সেই ভক্ত আমার নাই বা দিল সোনার পাত্রই করে সেবা। যদি কোনো ভক্ত ওই কুমার পাড়া থেকে একটি মাটির পাত্র কিনে এনে আমার সেবা দেয় তাহলে আমি সারা জীবনের মতো সেই ভক্তের হরি বল ও ভগবান মাটির পাত্র কিনতে গেলেও টাকা লাগে। ওই কুমার তো আর তাকে এমনি মাটির পাত্র দেবে না। অনেক ভক্ত আছে যে উঠতে পারে না, তার হাত পা নেই, টাকা ইনকাম করতে পারে না, সেই ভক্ত কোনোদিন পাবে না। নারদ নাই বা রইল সোনার পাত্র নাই বা রইল মাটির পাত্র। যদি কোনো ভক্ত নিজে হাতে পুষ্প চয়ন করিয়ে নিয়ে আমার চরণে দেয় আমি সারা জীবনের ভগবান জগতে অনেক ভক্ত আছে যারা হাত পারে চলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। সেই ভক্ত কিভাবে বাগানে থেকে নিজ হাতে পুষ্প চয়ন করে এনে তোমার চরণে দেবে? তখন ভগবান বলেছিল, নাই বা রইল সোনার পাত্র নাই বা রইল মাটির পাত্র নাই বা রইল। জানো নারদ কি করলে? আমি কেবল ভক্তি
আমার সোনার পাত্রর দরকার নেই। তুমি যখন শুনবে তাহলে শোনা নারদ, আমার সোনার পাত্রের দরকার নেই, মাটির পাত্রেরও দরকার নেই। নিজ হাতে পুষ্প চয়ন করেও আমার চরণে দিতে হবে না। কেবলই কি করলে আমি সেই ভক্তের হয়ে যাব নারদ? আমি সকল ভক্তকে দুইটি নয়নে দিয়েছি। যদি কোনো ভক্ত হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে বলতে পারে গৌর, হে গৌর হরি, গৌর হরি, হে গৌর হরি, বলো বলো তুমি বিনা তুমি আমার কেবা জগতে তুমি বিনা বন্ধ বলে আমার কেবা বলো কেবা আছে অনেক সকলের গোবিন্দ সকলের তো আর সকলে এই জগতে তুমি বিনা কে জগতে সকলের সকলের জগতে সবই ওরে সবই আছে তুমি বিনা বন্ধ বলো কেবা বলো আমার কেবা আছে সবারই ভাই বলো আরে ভাই বলো বলো বন্ধু কিন্তু হবে তুমি বিনা বন্ধু আমার কেমন ওরে ভাই বলো ওরে ভাই বলো ও বন্ধু ওরে বন্ধু বলো জগতে তুমি বিনা বন্ধ ওরে কেবা ওরে কেবা আছে ওরে
ভাই বলো ওরে ভাই বলো কি বা বন্ধু বলে ওরে তুমি বিনা হবে আমার এই কেবাই আছে ভালো তুমি বিনা কেবাই জগতে তুমি বিনা বলে আমার কেবা কেবা আছে এই জগতে ভাই বলো, বন্ধু বলো, বান্ধব বলো, স্বামী বলো, স্ত্রী বলো,